দুবাইয়ের জন্য সুখবর, বাংলাদেশের জন্য ব্যাড নিউজ আছে। দুবাইয়ের জন্য সুখবর হইলো দুবাইয়ের ভিসা হচ্ছে, এখন দুবাইয়ের ভিসা হচ্ছে আর বাংলাদেশে যুদ্ধ লেগে গেছে। আসসালামু আলাইকুম। আমি বেশ কিছুদিন পরে আর একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে ভিডিও নিয়ে আসার মতো মন মানসিকতা খুব বেশি একটা নাই, কারণ কি বলে ভিডিও করব বুঝতে পারতেছি না। আসলে ডেইলি ভিডিও দেওয়ার মতো ওরকমই নাই। যাই হোক, আসি মূল কথায়। দুবাইয়ের সুখবরটা আগে বলি। সেটা হলো, দুবাইতে এখন গত সপ্তাহ এবং এই সপ্তাহ পুরাটা জুড়েই ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে, হাই প্রফেশনের ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে। তো মোটামুটি মোফা করে বাই করলে যারা আবেদন করতেছে, রিজেক্ট খুব কম আসতেছে, তবে আসতেছে রিজেক্ট, তারপরেও হচ্ছে আর কি। এটা হলো দুবাইয়ের অনেক ভিসা গত 15 দিনে বা গত 10 দিনে অনেক ভিসা হয়েছে দুবাইয়ের জন্য। আজমান আবুধাবি এখন পর্যন্ত ওই অবস্থায় আছে, এখন পর্যন্ত ট্রান্সফারও চালু হয় নাই। আবুধাবিতে শুনতেছি কিছু কিছু লাগে, কিন্তু আজমানে বা শারজাতে লাগে না এখনো। দুবাইতে ক্যান্সেলেশন ভিসা লাগতেছে, যারা ক্যান্সেল ভিসায় আছেন তারা অবশ্যই চেষ্টা করতে পারেন এখনো। তবে এখানে ব্যাড নিউজ হইলো, আমরা আসলে এখন আমি কথাগুলো বললে হয়তো বলবেন যে আসলে দেশপ্রেম নাই। দেশপ্রেম অবশ্যই আছে। দেশের যে সার্বিক পরিস্থিতি, আন্দোলন, সবকিছু মিলিয়ে আমরা আসলেই খুবই শোকাহত। কারণ হলো, দেশে আমাদের অনেক স্টুডেন্ট ভাই বোনেরা অনেক রক্ত দিয়েছে, অনেক কিছু হয়েছে। তো সেইখানে আমাদের যারা প্রবাসে আছি, আমাদের আসলে এইখানে কিছু আন্দোলন চলতেছে, যারা অবশ্যই এটা ভালো দিক থেকেই দেখব, কিন্তু বাংলাদেশের দিক থেকে হলে এই দেশের জন্য আসলে এই জিনিসগুলো অ্যালাউ নাই। সেটা হলো আন্দোলন, যে জিনিসটা মিছিল মিটিং যেটা হলো, এটা হলো এই দেশে আপনার রাজকীয় দেশ, এটা রাজতন্ত্র দেশ। এইখানে তারা এই জিনিসগুলো করতে দেয় না, কারণ এইগুলা যদি আমরা এইভাবে করি রাস্তাঘাটে, তাহলে এই দেশের লোকাল যারা আছে তারাও এই জিনিসগুলো শিখে। আসলে এই জিনিস থেকে আমি আশা করব যে আমার যারা, আসলে আমার বলা তো আর কিছু হবে না, তারপরেও এই আপনার বিরত থাকাটাই ভালো। কারণ আমাদের উপরে, বাংলাদেশিদের উপরে এমনিতেই বিভিন্ন দেশের ভিসা বন্ধ, বিভিন্ন দেশ থেকে সমস্যা হচ্ছে, তারপরেও যদি আমরা আবার এই জিনিসগুলো করি, সেই ক্ষেত্রে আমাদের উপরে আরও চাপ আসবে। আরও এইভাবে ভিসা তো নর্মালি এখন খুব ঝামেলা চলতেছে, ধরাধরি চলতেছে। দুবাইতে এই 2-4 দিনের ভিতরে বেশ কিছু জায়গায় আন্দোলন হয়েছে, আন্দোলন বলতে মিছিল হয়েছে আর কি, প্রতিবাদ মিছিল হয়েছে। তো সেই ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গা থেকে ধরপাকড় শুরু করছে। তো এই জিনিস থেকে আশা করি আমরা বিরত থাকবো, অন্তত বাহিরে আমরা যতটুকু সম্ভব আল্লাহর কাছে দোয়া করব। আমরা যেহেতু বাহিরে আছি, আমাদের আর কি করার আছে, রেমিটেন্স দিয়া হোক, যেভাবে হোক আমরা প্রতিরোধ করব, কিন্তু রাস্তাঘাটে বের হয়ে এই ধরনের কিছু না করা থেকে আমরা বিরত থাকবো আশা করি। তো যাই হোক, এখন হলো ভিসার ব্যাপার। ভিসা এই মাসের ভিতরে আশা করি, এখন জানি না, এই কিছু ঘটনার জন্য হয়তো আবার ভিসার কোনো উপরে প্রভাব পড়তে পারে। তবে নর্মালি এখন হাই প্রফেশনের ভিসা অ্যাপ্লাই করলে হচ্ছে, এটা হলো নিউজ। আর যারা বাংলাদেশে এই মুহূর্তে আছেন, ফ্লাইট বন্ধ, অনেকের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, আশা করি এগুলা সব ঠিক হয়ে যাবে। যাদের ফ্লাইট ছিল তারা আবার রিফ্লাইট পাবেন, আল্লাহ পাক যদি দেশটাকে সহি সালামতে সুন্দরভাবেই করে। যারা আমার ভাই বোনেরা যারা আছে, স্টুডেন্ট শহীদ হয়েছে যারা, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন, এবং এই আন্দোলন যেন তাদের মনের আশা পূরণ হোক, সফল হোক। আসলে আমরা কি বলবো, এখানে তো বলার মতো আসলে কিছু নাই। বাংলাদেশের পরিস্থিতি এইভাবেই, কিছু হলেই নেট বন্ধ। আমরা প্রবাসীরা যারা আছি নেটের সমস্যায় আছি, বিভিন্ন জায়গা থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি, কোনোভাবেই পারতেছি না। তো সর্বসাকুল্যে সবকিছু মিলিয়ে আসলে দেশের জন্য আমরা দোয়া করব সবাই, যেন আল্লাহ পাক যে কোনো একটা সহজ রাস্তা বের করে দেয়, সহজ সমাধান হয়ে যায়, এটাই দোয়া থাকবে। আর ভিসার খবর এতটুকুই, বেশি কিছু আর বলার মতোই নাই। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।